দর্শক, অপরাধ জগতের অন্ধকার দিক থেকে উঠে আসা এক চাঞ্চল্যকর খবর নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, আর তার কাছ থেকে জব্দ হয়েছে এমন একটি জিনিস যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে, একটি স্যাটেলাইট ফোন। একজন শীর্ষ সন্ত্রাসীর হাতে এই অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি কি করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হচ্ছে ব্যাপক তদন্ত। মঙ্গলবার ভোরে এক বিশেষ অভিযানে ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে। এই গ্রেপ্তার অভিযান ছিল এক বড় সাফল্য, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল তাদের তল্লাশির সময়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি স্যাটেলাইট ফোনও জব্দ করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে সুব্রত বাইন তার সহযোগীদের সঙ্গে অত্যন্ত সংবেদনশীল তথ্য আদান প্রদানের জন্য এই ফোন ব্যবহার করতেন। এটি কোনো সাধারণ ফোন নয়, এটি এমন একটি প্রযুক্তি যা দুর্গম এলাকাতেও নির্ভুল যোগাযোগ নিশ্চিত করে এবং যার মাধ্যমে যোগাযোগ ট্র্যাক করা অত্যন্ত কঠিন। এখন প্রশ্ন হলো, কিভাবে এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি একজন শীর্ষ সন্ত্রাসীর হাতে গেল, আর কতদিন ধরে তিনি এটি ব্যবহার করছিলেন? এসব প্রশ্নের উত্তর জানতে তদন্ত জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি রাজধানীর অন্তত 3টি হত্যাকাণ্ডে এই শীর্ষ সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সহযোগীদের যোগসূত্র পাওয়া যাচ্ছে। সর্বশেষ মধ্য বাড্ডায় বিএনপি নেতা সাধন হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেটি সুব্রত বাইনের ছিল বলেও তথ্য মিলছে। এই স্যাটেলাইট ফোনের মাধ্যমে তিনি কাদের সঙ্গে যোগাযোগ করতেন, কারা তার অপরাধমূলক কর্মকাণ্ডের সহযোগী ছিল, তা জানার চেষ্টা চলছে। এটি একটি বিশাল অপরাধ চক্রের একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা অবৈধ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম অপরাধ ঘটনার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন। তারা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অপরাধ করে আসছিল। এদিকে গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন সুব্রত বাইনকে হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় 8 দিনের রিমান্ডে পাঠিয়েছেন। তবে আদালতে হাজির করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুব্রত বাইন নিজেকে নির্দোষ দাবি করে কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, আমি নিজে বাঁচার জন্য অস্ত্র রাখি, কেউ যদি বলে রাখি না তাহলে সেটা মিথ্যা কথা। তিনি আরও অভিযোগ করেন যে তার নাম ব্যবহার করে অনেকেই চাঁদাবাজি করে, কিন্তু তাদের ধরা হয় না। সুব্রত বাইনের আইনজীবী দাবি করেন, গণমাধ্যমই তাকে শীর্ষ সন্ত্রাসী বানিয়েছে এবং তিনি মিডিয়ার কারণেই 3 বার গ্রেপ্তার হয়েছেন।